এটি দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভিড় রয়েছে এবং গেল কয়েকদিন আগে এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার সাথে জেলা প্রশাসন বেশ কিছু নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে পরিবেশ সংকটাপন্ন এরিয়া অর্থাৎ ইসিএ সীমানার মধ্যে ইঞ্জিল চালিত নৌযান কিংবা হাউসবোট প্রবেশ নিষেধ করেছে। আমরা দেখতে পাচ্ছি তার প্রেক্ষিতেই সুনামগঞ্জে যে হাউসবোটগুলো রয়েছে সেই হাউসবোটগুলো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পাশে যে গুলাবাড়ি এলাকা রয়েছে সেই গুলাবাড়ি এলাকার পাটলাই নদীতে নোঙর করেছে এবং এখান থেকে হাউসবোটগুলো যে পর্যটকরা রয়েছেন যারা এসেছেন টাঙ্গুয়ার হাওরে তারা কিন্তু ছোট ছোট নৌকা করে যে করচ বাগান কিংবা ওয়াচ টাওয়ার এলাকা রয়েছে সেখানে যাচ্ছেন। অভিযোগ রয়েছে যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে এবং নেত্রকোনা জেলা থেকে কিছু ট্রেডিশনাল নৌকা কিংবা ছোট হাউসবোট সেগুলো টাঙ্গুয়ার হাওরের বুক চিরেই আসলে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করছে। এতে কিন্তু টাঙ্গুয়ার হাওরের যে পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। তারা কিন্তু নির্দিষ্ট কোনো রুট মানছে না বলেও অভিযোগ রয়েছে। তো এ বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ইতিমধ্যে বেশ কিছু হাউসবোটকেও তারা জরিমানা করেছে এবং তাদেরকে নির্দিষ্ট রুট মানার জন্য তারা জেলা প্রশাসন কর্তৃক বলা হয়েছে। এদিকে হাউসবোট অনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আমাদেরকে জানিয়েছে যে তাদের তালিকাভুক্ত যে হাউসবোটগুলো রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট রুট মেনে এবং জেলা প্রশাসনের জারিকৃত যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো মেনেই কিন্তু তারা টাঙ্গুয়ার হাওরে সহ যে পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে প্রবেশ করছে। তো পরিবেশবাদী যারা রয়েছেন সুনামগঞ্জের তাদের দাবি হচ্ছে যে এই টাঙ্গুয়ার হাওর এবং এই সুনামগঞ্জের প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে কিন্তু সুনামগঞ্জবাসী সহ যারা পর্যটক আছেন সবাইকে সচেতন হতে হবে। সাথে সাথে যারা হাউসবোটস অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে এবং হাউসবোট মালিক কর্তৃপক্ষ রয়েছে সবাইকে কিন্তু সহনশীল আচরণ করতে হবে যাতে এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য জীববৈচিত্র্য এবং পরিবেশ প্রতিবেশ ঠিক থাকে। তো এই ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে সব শেষ।